দর্শক, সরকারি চাকরি আইন সংশোধনের প্রতিবাদে সচিবালয়ের সামনে বিক্ষোভ করছেন কর্মচারীরা। আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী ইমদাদ হক। ইমদাদ, বিস্তারিত জানাবেন। উপদেষ্টা পরিষদের সর্বশেষ যে মিটিং অনুষ্ঠিত হয়ে গেল গত বৃহস্পতিবার, সেখানে সরকারি চাকরি আইন 2018 সংশোধন করা হয়। সেখানে বলা হয় যে সরকারি পদে যারা কাজ করেন, সরকারি কর্মকর্তা কর্মচারী, সকল স্তরের কর্মকর্তা কর্মচারী কোনো ধরনের বিক্ষোভ মিছিলে অংশ নিতে পারবেন না, কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবেন না। তাদের চাকরিতে বেশ কিছু নতুন করে বিধিনিষেধ সংযুক্ত করা হয়। এর শাস্তি স্বরূপ বলা হয় যে 20 কর্মদিবস সময় নেবে এই লক্ষ্যে গঠিত কমিটি, যারা বিষয়টি তদন্ত করবে, তদন্ত করে সরাসরি তাকে চাকরি থেকে বরখাস্ত করতে পারে। এর কারণ হিসেবে বলা হয় যে যারা সরকারি কর্মকাণ্ডে নিয়োজিত, যারা সরকারি চাকরিতে নিয়োজিত হন, তাদের মেন উদ্দেশ্য হচ্ছে, প্রধান উদ্দেশ্য যে জনগণের সেবা নিশ্চিত করা, রাষ্ট্রের দায়িত্ব ঠিকভাবে পালন করা। কিন্তু এর বাইরে গিয়ে যদি তারা নানা ধরনের আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেন, তাহলে সেখানে সরকারি কার্যক্রম বাধাগ্রস্ত হয়, সরকারি লক্ষ্য অর্জন বাধাগ্রস্ত হয়, সেই সাথে জনগণ সেবা থেকে বঞ্চিত হন। এই লক্ষ্যকে সামনে রেখে যখন এই আইনটি প্রণয়ন করা হয়, এর প্রতিবাদে সকল স্তরের কর্মকর্তা কর্মচারীরা এই ব্যানারে আজকে সকাল থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়েছে সচিবালয়ে। এখানে বেশ কিছু প্রায় অর্ধশত কর্মকর্তা কর্মচারী যাদেরকে আমরা দেখছি, তারা সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগ এগুলোর সামনে বিক্ষোভ মিছিল করে এখন সচিবালয়ের মধ্যে একটা নির্দিষ্ট জায়গায় সভা সমাবেশ শুরু করেছে। তাদের দাবি যে এই আইনের মধ্য দিয়ে বৈষম্যমূলক একটা ধারা সংযোজন করা হয়েছে। তারা বলছেন যে বাক স্বাধীনতা হরণ করা হয়েছে। এর মাধ্যমে তারা সংবিধানে সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করার যে লক্ষ্য দেওয়া হয়েছে, সেটা থেকে তারা খানিকটা বঞ্চিত হবেন। এটা বৈষম্যমূলক দাবি করে অন্তর্বর্তী সরকারের কাছে তারা দাবি করছেন যে এই আইন সংশোধন করতে হবে। তাদের স্বার্থ রক্ষায় এই আইন কোনোভাবে পাশ করতে তারা দিতে চান না। ইমদাদ, ধন্যবাদ আপনাকে।